আচ্ছা, এই মানুষের কয়টা ভাগ করবো বলছিলাম? দ্রুত কাজ শেষ করি একটু। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই, এটা ভূমিকা সাজাইতেছি। আজকে কি বিষয়ে আলোচনা হইব আগে ওটা ঠিক করবার, এরপরে আলোচনা। ভয় পেয়েছে? আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ কেন মাফ করলেন? তারা তো ভুল টুল করছে, অনেক জায়গায় পাওয়া যায়। তা আল্লাহ নিজেই বলছেন কেন মাফ করছেন। আল্লাহ বলেন কি, আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী। কে পড়াইছেন? সাহাবীদের ওস্তাদকে নবী আলাইহিস সালাম নিজে। আচ্ছা আপনারা বলেন, যিনি পড়ান ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনিই নেন না অন্য কেউ? কথা বুঝেন নাই? ফাইনাল পরীক্ষা যে পড়ান তিনি নেন না আরেকজন? আরেকজন। তো আল্লাহ বলতেছেন আমার নবী পড়াইছেন সাহাবীদেরকে, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। আর ওই পরীক্ষা নেওয়ার পর দেখছি তারা পাস। কেন? তা আল্লাহ বলতেছেন যে তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। তুমি পিশাব, তোমার বউ তোমার কাছে মুড়ি দেয় না। পিশাব খবর লইয়া দেখেন, 2-4 জন যদি থাকে বউ মুড়ি দেয় না, চিনি আপনার কোন বুজুর্গি আমার সাথে দেখায় না, আসি কি কথা কন না। আরে কেউ না থাকলে আমি তো আছি, আমার বউ তো আমার কাছে মুড়ি দেয় নাই, ধরান কি জন্যে? দলিল তো আছে। এক পিশাবের সাথে বউ তো লাইগাই রয়েছে সারা জিন্দিগি। পিশাব বুড়ো হয়ে গেছে, বউ ছাড়ে না। একদিন ঘরে আসতে পিশাব, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ কি হইলো? বুড়া কালে যে নিঃশ্বাস ফালাইছো আমি তো চলে যাব। কি সমস্যা? আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজারা ছিঁড়ে গেছে। কি সমস্যা? কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। আমার কপালে আল্লাহ কোন পীর মিলাইল, ওটা তো লেংরায় লেংরায় আনে। তো পীর সাহেব বলে কি, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি শক্তিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করস নাই, ওটা যে আমি আসিলাম। কে আসিল? এমন বউ কি বলে, তাই তো বলি কিরে ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না। কথা বুঝে আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। কোরআন খুলে দেখেন সূরা হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজেই শুনেন, সুবহানাল্লাহ পড়েন আগে শুনেন। কাজেই যেই সাহাবীকে আল্লাহ মাফ করেছে, সেই সাহাবীদের দোষ তালাশ করা, খোঁজ করা, তাদের ভুলগুলো বলে বেড়ানো, অথবা এমন লিখনি তৈরি করা যে লিখনি পড়ে কেউ অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় মানুষ হোক চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ হক হইতে পারে না, সে বাতিল গোমরাহ। কয় গ্রুপ গেল বলেন? দ্রুত আমাকে একটু সাপোর্ট করেন তো দ্রুত শেষ করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর গ্রুপ, এই 2 গ্রুপ ছাড়া নবী আর রাসূল সাহাবী। আবারও একটু বলে নেই, এই 2 গ্রুপের ব্যাপারে কথা বলতে একদম সাবধান, খবরদার। বড় স্পর্শকাতর জায়গায় কোনো ক্ষেত্রে ঈমান হারানোর সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এছাড়া আমরা যারা আছি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি।
আলোচনার সুবিধার্থে আজকে আমরা আমাদের গুনাহগুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? এক নম্বরটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়া আগে শুনি, মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, দেশ দেশ দিবস শূন্যস্থান আপনারা পূরণ করবেন, মানে বাকি অর্ধেক আপনারা বলবেন। আল্লাহ তাআলা ছাড় দেন। আবার বলেন আল্লাহ ছাড় দেন। আবার বলেন আল্লাহ ছাড় দেন। এমন মুখস্থ করছেন আপনারা এই পড়া, এখন যদি আমি খালি আর বাইরে যাই একটু বলি অন্য কিছু, তো আমার কিল খাওয়া লাগবে। ওই ঠিক দিব, নিয়ত করে ভালো হয়েছে না, ঠিক আছে, আমার কথারে সাই দিছে, এটা আমি মজাক করলাম, ভাই তুমি আবার লজ্জা পাইবা না। কিন্তু দোস্ত ওলামারা আছেন অনেক, চেহারা দেখলে তো বুঝি আমরা, কথাটা এইভাবে বলাটা আমার জন্য একটু মুশকিল। এটা কাফেরদের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়। আল্লাহ নিজেও বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনি একটু দিয়ে রাখেন, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। কিন্তু মুসলমানের ব্যাপারে এই কথা বলতে একটু কেন বুঝেন, তাইলে আপনারাও বুঝবেন। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, আগেরটা ভুলার দরকার নাই, ক্রস দেওয়ার দরকার নাই, ওটা ঠিক আছে, কিন্তু আরেকটা রাস্তাও বের করা লাগবে। সেটা আমার সাথে বলেন, আমার আল্লাহ, সবাই আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আবার বলেন আবার বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরে আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুণ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু বুঝে বুঝে বলেন তো, নতুন পড়া যারা মুখস্থ করলে ঠকছেন না জিতছেন? একটু বলেন। হ্যাঁ জিতছেন, মাশাআল্লাহ। যদি ওইটা কোপ দিয়ে বসে থাকেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে ভাই? তো বাঁচার একটা রাস্তা বাইরে হলে তো জিতছেন না। বহু গুণা এমন আছে যে আল্লাহ এমনি মাফ করে দেন। দুই নাম্বার, আমাদের গুনার কয় প্রকার করবো আজকে? 3 প্রকার। 1 নাম্বার মনে রাখেন যে বহু গুণা আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুণা আমাদের এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাই দেন। কোরআনের কথা, আল্লাহ নিজে বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যা বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে কেউ দুরূদ পড়লো না, এত কিপটা কেন আপনারা? ওই টান না মারলে আয় না দুরূদ, না অভ্যাসটা খারাপ হয়ে গেছে। মাশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য হজ? কার জন্য হজ তো করে আল্লাহর জন্য, তাইলে নবী এইভাবে বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে আরে কারা? বলে সমাজে অভাব নাই। বলে দেখেন তো হজের আগে দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে না? নাই, কথা বলেন না। হজের আগে সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগে দুর্নীতি করতো, হজের পরেও ছাড়ে নাই। হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী না? নাই। অরে হজের দ্বারা পরিবর্তন কি হয়েছে? বলে কিচ্ছু না, খালি নামটা। হজের আগে আসছিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। কথা বল। হজের আগে আসছিল ঘুষখোর, হজের পরে হজের আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম না আলহাজ সন্ত্রাসী, একই কথা আর কি, উদাহরণ সহ বলছিলাম আর কি। অথচ নবী বলেন, হজ যদি হইতো আল্লাহর জন্যে, আর ওই হজটা যদি হইতো গুনাহমুক্ত, অশ্লীল কাজ মুক্ত, তাহলে এই হজটা আল্লাহর কাছে এত দামি। এই হজ দ্বারা তার গুনাহগুলোরে আল্লাহ এমনভাবে মুছে দেন, ওই মানুষটা হজ করে যখন বাড়িতে ফেরত আসে, সে এমন পবিত্র হয়ে ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আর জোরে বলেন আরো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করেন। কয় রকমের গুনাহ গেল?
তৃতীয় নম্বর, ওই যে আপনারা আগে যেই পড়াটা মুখস্থ করছেন ওইটা বলেন। বহু গুণ এমন আছে যা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছেড়েও দেন তো 1 নম্বরে বলছি। 3 নম্বরে আপনাদের পুরাণটাই ঠিক আছে, বলেন বহু গুণ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু। আমি একটা প্রশ্ন করি, খেয়াল করেন। আমি নম্বর বলে বলে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা নম্বর দিয়ে জবাব দিয়েন। 1 নম্বর গুনাহ যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন। 3 নম্বর যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকার গুনার মধ্যে আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ মনে হচ্ছে কোনটা? কয় নম্বর? হ্যাঁ, যেহেতু আপনাদের কাছে এটা ভয়ঙ্কর মনে হচ্ছে, তাই আমি জানতে চাই আপনাদের কাছে সেই গুনাহটা চেনা দরকার কিনা। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ভয়ঙ্কর গুনাহ, সেই গুনাহ চেনা দরকার। কথা বলেন, চেনা দরকার। সেই গুনাহ থেকে বাঁচা দরকার। এই যে এতক্ষণে যায় আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম, আজকে কি বিষয় আলোচনা হবে? যেই সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় ঠিক পেয়েছেন? বলে এতক্ষণ বিষয় ঠিক করতে গেছে, আল্লাহ না জানে আজকে কি হয়। কিচ্ছু হইব না, ডরাইতে বেড়া। ডরাইলি ডর, না ডরাইলি কি ডর? খারাপ লাগলে আস্তে করে উঠতে যাইবেন না। মাইকলে বিল পায় নাই, অবয়া থাকবো। একরম দাওয়াত দিছে, একরম ভাই, বড় ভাই, ছোট ভাইরে ফালাইয়া কই যাই, বাজানে বইছে সভাপতি সাহেব, ফালাইয়া কই যাবো, 2-4 জন থাকবো, আমার টেনশন নাই, আমি কথা চালাইতে থাকি যা করে আল্লাহ। কি গুনাহ ওগুলা যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? খুব খেয়াল করেন দোস্ত, এই গুনাহ অনেক রকম আছে। যেমন জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। প্রমাণ সারা মানব ইতিহাসে প্রমাণের অভাব নাই। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন বলেন তো? ছাড়েন নাই যে কি করছেন? ল্যাংড়া মশা, শুনেন শুনেন, ল্যাংড়া মশা একটা আমার নাক দিয়ে ঢুকাও আমার মরণ হইতে পারে, এতে আমার অক্ষমতা প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি না। এটা হলো আসল কথা। এখানে বেইজ্জতি হয় এমন কথাটা বলতে হবে। ফেরাউন নমরুদকে আল্লাহ জুতা দিয়ে পিড়াইয়া মারছে। আরে শুনে, যেখানে খোসা উদ্দেশ্য, খোসার শব্দ অথবা যেভাবে বললে খোসা হয় ওইভাবে না বললে খোসার হক আদায় হয় না। যেমন আপনি এক জায়গায় খোসা দিতে চান, আপনি যদি সেখানে ভদ্রভাবে বলেন কাকাদের, এটার মধ্যে খুব একটা আকর্ষণ নাই। কিন্তু যদি একটু ঘুরাইয়া বলেন কাউয়াকাদের, আরে কথা বলে না, ওইটার মধ্যে যে একটা আকর্ষণ, এটা কাকাদের মধ্যে নাই। আমি কাউকে খোঁচা দিচ্ছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করেছেন? সুবাইয়া মারছে। এটা ঠিক আছে, সুবাইয়া মারছে। ডাইনি বুড়ি 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পলাইছে। আচ্ছা, এটা একটা ঠিক আছে কথা, জবাব। কই পলাইছে? নানান রকমের মন্তব্য আসতেছে, অপবাদ দেওয়ার দরকার নাই। তার অপরাধের ফেরেশতা এত লম্বা, অপবাদ দেওয়ার দরকার নাই। অরিজিনালটা বইলেই তো হজম করতে পারবো না। আপনজনের কাছে পালাইছে। কোথায়? কারণ গত 16 বছর আমাদেরকে এই সবক পড়ানো হয়েছে, এই বয়ান আমাদেরকে দেওয়া হয়েছে, ভারত আমাদের আপনজন, বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী। কেন কত কিছু দেয়, গরু দেয়, চিনি দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, খালি দেয় আর দেয় আর দেয়। 5ই আগস্ট পোলাপাইন যখন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে, এখন শুধু হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো ওই যে বান্দরের মতন সাংবাদিক একটা আছে ময়ূরভঞ্জ, এটা তো খালি বাংলাদেশ থাকবে না, খালি পেঁয়াজ দেব না, পেঁয়াজ বন্ধ। আমি বলি দিস না, আমাদের আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবে না তোকে পেঁয়াজ, খাও তোরা। যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেঁয়াজ লাগবে না, এখন দেখি বস্তা সামনে নিয়ে বসে বসে কাঁদে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না দাদা। তো তোরা খা। সেই কলিজা নাই আমাদের খাওয়ার, যে কলিজা। এই যে আমি তো আসি 8:30 না 9:30, এই 10:15 পর্যন্ত খালি খাইছি।
বিশ্বাস করেন না, ওই যে ইকবাল আছে জিজ্ঞেস বসে বসে একটু একটু করে খাওয়াইছে। হ্যাঁ ডরাইছে, আরে আম্মা নাই, আম্মা থাকলে আম্মা খাওয়াইতো, হুজুর না এটা মনে করে যে আরে চাচি গেছে গা, এগুলার আমার দেয় না ভালো করে। আরে মা, এই জন্য আরো কাজা কাফারা যা আছে সব আদায় করে বইবে। আমি আরে ফোন দিতেছে, ওদিকে অস্থির হয়ে যেতেছে বেচারা, গাম্মা অস্থির, কোন সময় পড়ে যায়, দৌড়া তাড়াতাড়ি শেষে চা দিয়েছিল, না খাইয়া দৌড় মারছে লম্বা সময় খালি খা খা। এটা হলো বাংলাদেশের মেজাজ। ওগুলা বেড়াইতে যাইবেন তো ছোট্ট একটা মাটির পেয়ালা, এটার মধ্যে একটু চা দিবে, হালকা অল্প একটু একটা চিকন টোস্ট বিস্কুট দিবে, দিয়া বলবে কি দাদা পুরোটা খেয়ে নিন দাদা। দাদারে কয় পুরোটা খাই নিতে, কম দিই কারবার। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দুপুরবেলা খাওয়ার টাইম, দরজা নক করে কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী, জানালার কাছে যায়া বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এইবার বোন আয়া দরজা খোলে আর বলে আগে বলবি না, তাহলে তোর এতক্ষণ দেরি করতাম না। এই যাদের অবস্থা, মানসিকতা এত নিচু, রুচি এত নোংরা। মাঝে মধ্যে এই জন্য রাগ করেই বলি কথাটা, যে বাংলাদেশ দখল করার হুমকি দাও, সীমান্তে এসে খালি দেখি ঢুকে যাবে যাবে ভাব। আমি বলি এই কলিজা তোদের নাই, যাদের মানসিকতা এত নিচু, রুচি এত নোংরা। বলে রুচি কি নোংরা? ওই যে বলছি আমার দেশ দখল করার আগে ওদেরকে বলছি আগে নিজেদের হাঁটার জায়গা ঠিক করে। এখনো রাস্তাঘাটে যারা মলত্যাগ করে, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় পড়তে যাচ্ছিলাম, লম্বা সফর, কলকাতা থেকে ট্রেনে উঠছি, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। তো সকাল হইলেই জানালার কাছে যেতাম, কেন নতুন নতুন এলাকা দেখার জন্য। কেমন মাঝে মাঝে যাই তো বিব্রত হইয়া মুখ ফিরাইয়া নিতাম। কেন রেল লাইনে সব লাইন ধরে বসতে যে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বয়া কাম সারে। মহিলারা ইজ্জত রক্ষার জন্য কাপড় দিয়া মুখটারে তো ঢাকছে, কিন্তু পিছন দিয়া খোলা কাম সারতেছে। ওরা বলে আমার দেশ দখল করবে, কোন দেখি কারবার। আমি বলি কি সাহস করে ঢুকে যা, খেলা হবে, খেলবো ইনশাআল্লাহ। আরে শট কলিজা লাগা আরেক দেশ দখল করতে, এই কলিজা মুসলমান তাদের হৃদয়ে রাখছে, বুকের মধ্যে রাখছে। আমরা বলি আমার দেশ ঘোড়ার টিম কি দখল করবা, আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ কি দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, স্লোগান তো দেন, আবার পালাই যাবেন না তো। হেলিকপ্টার দেখলে তো হুঁশতায় না। মুসলমান পালায় না, মুসলমান ময়দান তালাশ করে। লড়াই হবে, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। যাদের জীবনের চূড়ান্ত তামান্না শাহাদাত, তাদেরকে ভেসকি ভেসকি দিয়া খামাখার বিপদে পড়ে ওঠা। আরে কথা বলেন না, আমাদের ঐতিহ্য ইতিহাস আছে। আমাদের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আলেমদের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিক কালে যখন তালেবানের শরীর হয়ে আবারও আলেমের রক্ত জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো ওই কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম খায়া বলি, যদি মানচিত্র রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আবারও যদি এই জমিন রক্ত স্পর্শ করে, রক্ত যদি জমিন স্পর্শ করে, আগের ইতিহাস পরিবর্তন করব ইনশাআল্লাহ। এই প্রজন্ম নতুন পয়গাম দিতে চায়, নতুন ইতিহাস তৈরি হবে। সেটা হচ্ছে আগের যারা, তারা তো পালাতে পেরেছিল। যদি কেউ আমার দেশ দখলের জন্য ঢুকে, আল্লাহর কসম একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আমি এই জুলুম নিয়ে
আজকে কথা বলবো না, কথা অন্য জায়গায় প্রসঙ্গক্রমে আসলো তাই বললাম। আজকে আমরা এমন একটা গুনাহ নিয়ে কথা বলবো যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। শুরুতে কোরআনুল কারীমের সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতে আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইআতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতীআতু। যুবক খুব ভালো করে লক্ষ্য করো, আহাতাত বিহি খাতীআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন যে গুনাহে বান্দা ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। কি সেই গুনাহ? ভালো করে খেয়াল করেন, কি সেই গুনাহ যা আমরা নিয়মিত করি ছাড়তে পারি না? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে, সবার একটা হবে এটা জরুরি না। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে বসবাস করি, এই সমাজকে জানি, চিনি, বুঝি, এই সমাজ নিয়ে ভাবি। সেই জায়গা থেকে এই সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি 5টা গুনাহ এমন আছে। কয় গুনাহ বলো সবাই সবাই? 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের বিপুল সংখ্যার মানুষ জড়িত। কয় গুনাহ বলেন বলেন? মুখস্থ করতে হবে, মুখস্থ ইনশাআল্লাহ। কয় গুনাহ? এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত, প্রায় সবাই জড়িত। 1 নম্বর গীবতের গুনাহ, আরেকজনের দোষ বলা। এই সমাজের প্রায় সবাই জড়িত। কি হুজুর আর কি সাধারণ মানুষ, কি মুফতি সাহেব আর কি সাধারণ মানুষ, কি শাইখুল হাদিস, কি ইমাম, আহা কি বুড়া, কি জওয়ান, কি নারী, কি পুরুষ, এই সমাজের প্রায় সবাই এই গুনাহে জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে গীবত। কয়টা গুনাহ? 1 নম্বর। 2 নম্বর যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত, এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়িত, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা গুনার কথা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। 3, 4, 2টা এমন গুনাহ যে গুনায় এই সমাজের প্রায় অধিকাংশ পুরুষ জড়িত। কি সেই গুনাহ যে গুনায় অধিকাংশ পুরুষ জড়িত? এই মজলিস দেখলে বোঝা নাও যেতে পারে। হাটে যান, ঘাটে যান, মাঠে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, যা দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। মোট গুনাহ কয়টা? কয়টা গেল? 1 নম্বর গীবতের গুনাহ, 2 টাচ মোবাইলের গুনাহ, 3 দাড়ি কাটার গুনাহ, 4 টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। 5 নম্বর গুনাহটা বললে আমাদেরও বলতে কেমন কেমন জানি লাগে, যারা শোনে তারাও কেমন কেমন জানি করে। বিশেষ করে আমাদের মা বোনরা তো নিতেই পারে না। কেউ নিতে পারলো না, ওই চিন্তায় কথা বললে গত 15 বছর মুখে কষ্টিপ লাগায় বসে থাকা লাগতো। তারপরও আমরা কথা বলেছি, থামি তো নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলাইছে, এখনো বলবো, বলেই যাবো, এটা আমাদের দায়িত্ব। 5 নম্বর, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। পর্দা করেও গুনায় জড়িত, শুনলে কেমন কেমন লাগে, তাই না? পর্দা করে না যারা, তাদের হিসাবটা আলাদা, ওটা বাদ। পর্দা করেও যারা গুনায় জড়িত, এটা বুঝার জন্য আপনাকে কোরআনে ঢুকতে হবে। 18 নম্বর পারা সূরাতুন নূর, 2টা আয়াত তাফসীর দেখবেন। 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। বলতে গিয়ে আল্লাহ বলেন
ভালো করে খেয়াল করেন, মা বোনরা আমাদের কথা শুনলে একটু খেয়াল করেন। মা বোন আমাকে মাফ করে দিয়ে, আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের বাবা চাচাকে মাফ করে দিও, কষ্ট নিও না, তোমাদের ভালোর জন্যই বলছি। 31 নম্বর আয়াতে আল্লাহ ছোট্ট করে বলেন মেয়েদের সম্পর্কে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন পর্দার মূল পয়েন্ট হচ্ছে এই কথা, সৌন্দর্য গোপন করবে মেয়েরা। কাজেই কোনো নারী যদি ছালার চটগায় দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথা বড় দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, ফ্যাশনের বোরকা, হ্যাঁ এইরকম টাইট ফিট বোরকা, আটোসাটো বোরকা, এগুলো পরে যদি পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার মূল পয়েন্ট হচ্ছে সৌন্দর্য গোপন করা। এটা দুঃখজনক হলেও এক সত্য চরম বাস্তব কথা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। কথা ঠিক? আগের গুলা কি বেঠি? তো আগের ঠিকটা তো এরকম হইল না। কি ঘটনা কি? এতক্ষণে যায় প্রশ্ন কমন পড়ছে না, মগার গোষ্ঠী কিন্না দাও তুমি, ঠিক যে তোমার বিরুদ্ধে গেছে খবর আছে। খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, কয় গুণা, কয় গুণা। কিন্তু আমাদের কষ্টের জায়গাটা এটাও না। গুণা হচ্ছে কত রকমের গুণাই তো হয়। কষ্টের আপত্তির জায়গা যেটা আমরা ভালো করে লক্ষ্য করেছি, এই গুণাগুলোতে যারা জড়িত তাদের অধিকাংশ এই গুণাগুলোর এই গুণাই মনে করে না। বিশ্বাস করেন না? না করলে একটা উদাহরণ দিয়ে শোনেন। আমাদের কাছে উদাহরণ আছে যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়। টাঙ্গাইলের এক তারসিরা নাটবল্টু ঢিলা এক এমপি ছিল, কথাবার্তা একটু বলতো মানে লাগাম ছাড়া। পোলাবের নাম বল, আব্দুল লতিফ কাজ্জাবি সিদ্দিকী, ঠিক আছে? পোলাবেন স্মার্ট, খবর আছে। ও গেছে কয়দিন আগে এক মাহফিলে বয়ান করতে, এই 5 তারিখের আগের কথা। নেতাগো কাজ, মাহফিল দেখলে আর হুঁশ থাকে না, আয়া একটু বয়ান লাগাইতেই, কারণ সে জানে আমি ডাকলে লোকজন পাই না। বয়ান যে দেয় মানুষ উঠতে থাকে, হ্যাঁ খবর নাই, বয়ান চালাইতেছে। মাঝে মাঝে চিন্তা করতাম কি রে, লজ্জা লাগে না? একটা আত্মমর্যাদার ব্যাপার আছে না, আমার কথা মানুষ শুনতে চায় না, তাও আমি কেন বলি? পরে চিন্তা করছি যে না, লজ্জা লাগে না কেন, সূক্ষ্ম বিষয়। কারণ হ্যাঁ চিন্তা করি ওঠার পরেও যে মানুষ থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? আমি কথা চালাইতে থাকি, অসুবিধা কি? কথা বুঝেন নেই আপনারা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে যায়, বক্তার চেয়ারেই বসছে। এতটা অভদ্র অসামাজিক, মাহফিলের অতিথি হয়ে গেছে, টুপি টাপি ছাড়া, একটা টি শার্ট পরা, একেবারে নর্মাল সিভিল, যাইয়া বৈশা ওয়াজ করতেছে। আপনারা হুজুররা যে দোয়া করেন, আমি কিন্তু আমিন বলি না। আমি তো অবাক হয়ে শুনতেছি, কি আমিন কেন বলে না? কি হুজুরের চেহারা পছন্দ হয় না, ভক্তি শ্রদ্ধা নাই, কি কারণটা কি? ও কারণ যেটা বলছে আমার তো কলিজা ঠান্ডা, কারণ আমি দলিল পেয়ে গেছি। আমি তো খালি প্রমাণ তালাশ করি, প্রমাণ পেয়ে গেছে। ওই যে আপনাকে বলি গুনাহ করে, কিন্তু গুনারে গুনাহ মনে করে না, এই যে প্রমাণ। হ্যাঁ কয় কেন আমিন বলে না? আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমি আমিন কেন বলি না? কারণ আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। হায় হায় খোদা, কয় কি দাড়ি কাটা বেড়ায় বলে জিন্দেগিতে কোনো পাপ করে নাই। তার মানে কি? ওই যে আপনাকে বললাম একটু আগে, গুনারে গুনাহ মনে করতেছে না। আরে পাইছেন প্রমাণ, পাইছে? গুনারে গুনাহ মনে করতেছে না। দোস্ত খেয়াল করেন, বড় কঠিন কথা। আমাদের বড়রা সব সময় বলেন এটা, এই শোনো, গুনাহ করাটা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন? এই চেইন কিন্তু লাগায় রাখতে হবে, হারিয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে যাবেন। একটার সাথে আরেকটা লাগানো কথা। গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন? কারণটা কি? কারণ এখানে এক শয়তানের ভয়ঙ্কর ফাঁদ আছে, আমরা টের পাই না। কি সেটা একটু বুঝেন।